ভাই আপনার কাছে একটা প্রশ্ন, প্রতিদিনই একটা ভয় থাকে যে আজকে কে দাবি দেওয়া নিয়ে নামে। হিসাব নিকাশ করে দেখা গেল যে 150-র বেশি আন্দোলন ছোট বড় মিলে আপনার সরকার দায়িত্ব নেওয়ার পরে মোকাবিলা করতে হয়েছে। এত আন্দোলন, এই ধরেন 7 কলেজ, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, রেলের কর্মকর্তা কর্মচারী, এগুলো চলমান বা শেষ হলো আজকে। এত দাবি কেন আসছে সেটি একটি প্রশ্ন। এর একটা বড় কারণ কি এই সরকারকে দুর্বল মনে করছে, অথবা পুলিশ আগের মতো পিটাচ্ছে না, বা পুলিশ শক্তভাবে প্রতিহত করছে না, প্রশাসন প্রতিহত করছে না, সেই কারণে কি এরকম দাবি আসছে? সেটা আসার ফলে সরকারের অন্যান্য যে অগ্রাধিকার, যে কাজ, সংস্কার বলি, বিচার বলি, নির্বাচন বলি, সেগুলো নিশ্চিতভাবে খানিকটা ব্যাহত হচ্ছে কিনা? সরকারের যদি দুর্বলতা বলেন তাহলে এটা তো মানুষের প্রতি সরকারের দুর্বলতা। এর আগে তো আসলে মানুষের প্রতি কারো সফট কর্নার ছিল না। এর আগের সরকার আমরা দেখেছি, এই সরকার মানুষের প্রতি সফট, মানুষের দাবি দেওয়ার প্রতি সফট। কারণ মানুষ আসলে দীর্ঘদিন দাবি দেওয়া জানাতে পারে নাই। এখন এই দাবি দেওয়া কতগুলো ন্যায্য, কতগুলো যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিছু কিছু দাবি তো অবশ্যই যৌক্তিক, খুবই যৌক্তিক, এবং সেগুলো দ্রুত সরকার মেনেও নিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি দাবির নামে আসলে সন্ত্রাস করার চেষ্টা করা হয়েছে, এবং এই দাবিগুলার আসলে একটা পক্ষ কিছু কিছু মানুষকে উস্কে দিয়েছে যাতে করে তারা রাস্তায় নেমে নৈরাজ্য সৃষ্টি করে নতুন করে আবার দেশটাকে অস্থিতিশীল করতে পারা যায়। তো এখানে আসলে দুই ধরনের লোকই আছে, যারা দাবি জানাচ্ছে ন্যায্য, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, আবার এক ধরনের লোক আছে যে যারা সরকারকে বা দেশকে অস্থিতিশীল। শেষ সময় আপনাকে আরেকটা লাইন একটু জিজ্ঞেস করতে চাই। নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সবশেষ ভিপি, তিনি বলছেন আজকে একটা অনুষ্ঠানে, বিএনপির অনুষ্ঠানে, সরকার রাষ্ট্র চালাতে পারছে না, এটা তার অভিযোগ। এটা আমি মনে করি যে এটা ওনার রাজনৈতিক বক্তব্য। উনি যখন এর আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন সময় উনি সাক্ষাৎ করেছেন বা কিংবা অন্যান্য অনুষ্ঠানেও ওনাকে দেখেছি, আমরা দেখেছি ওনাকে আরো অন্য ধরনের বক্তব্য দিতে। এখন উনি কেন এটা বলছেন যে উনি নিজেই ভালো বলতে পারবেন, আপনাকে আসলে এই প্রশ্নটা ওনাকেই করতে হবে। জি, রৌনক আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে এত দাবি দেওয়া, এর সঙ্গে যুক্ত হয়েছে, একটু আগে আনিস ভাই বলছিলেন যে চিত্রনায়িকাদের প্রসঙ্গ, কিংবা আজাদ ভাই দীর্ঘদিন স্পোর্টস নিয়ে কাজ করেছেন, নারী ফুটবলারদের 2টা খেলা বন্ধ করা হয়েছে, একটা জয়পুরহাটে, একটা দিনাজপুরে। সরকার কিছু পদক্ষেপও নিয়েছে এর মধ্যে, আমরা এটার নিন্দা জানিয়েছি, এবং আমরা সরকার স্থানীয় প্রশাসনকে বলেছি এই বিষয়ে যেন কঠোর পদক্ষেপ না হয়, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও আমরা বলেছি যে লোকাল কমিউনিটির সাথে তারা যেন এঙ্গেজমেন্টটা বাড়ায়, এবং তাদেরকে যে বোঝায় যে এটা আসলে আমাদের সমাজ জীবনের জন্য এই নারী ফুটবলটা জরুরি। এবং নারী ফুটবলাররা, বিশেষ করে সানজিদাদের টিমটা আমাদের জন্য কত বড় গর্ব নিয়ে আসলো। প্রশ্ন হচ্ছে, এই বিষয়গুলো হঠাৎ করে এগুলো করার যারা উদ্যোগী হচ্ছে, বা যে কারণে খেলাটা বন্ধ হচ্ছে, এদের আসলে সাহসের উৎসটা কি? হঠাৎ করে এরকম তো ছিল না আগে। সাহসের উৎসটা আসলে হয়েছে কি, ওই যে 5ই আগস্ট সবাই, এই সাহসী, দুঃসাহসী কিংবা কম সাহসী, সবাই এক জায়গায় চলে এসেছিল। এখন যখন সরকার গঠিত হয়েছে, দেশ পরিচালিত হচ্ছে, তখন কিছু মানুষ যারা আসলে অল্প জ্ঞানী, তারা ভাবছে তারা আসলে ক্ষমতায় আছে, কিন্তু আসলে কিন্তু তারা ক্ষমতায় নাই, কিন্তু তারা ভাবছে। এখন আপনি নিজে নিজে মনে মনে অনেক কিছুই ভেবে নিতে পারেন, ওরকম কিছু ভেবেই তারা ভাবছে তারা এই সাপোর্টটা পাবে সরকারের কাছ থেকে, এই জন্য বা ভাবছে যে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে কেউ কিছু বলার নাই, যেহেতু আমরা নারী বিদ্বেষী বা নারীর উন্নয়ন কিংবা নারীর বাহিরে পথ কাজ করা, এই বিষয়গুলোকে অপছন্দ করে, তারাই এগুলো করছে। এটা কিন্তু সবাই করছে তা না, বা সবার কোনো রকম সদিচ্ছা আছে বা কোনো রকম পক্ষপাতিত্ব আছে, সাপোর্ট আছে, বিষয়টা তা না। কিছু গুটি সংখ্যক কিছু দল বা মতের মানুষজন করছে। তাদেরকে শক্ত হাতে যদি দমন করা যায়, তাদেরকে যদি এই মেসেজটা দেওয়া যায় যে তারা যা করছে সেটা আসলে মানে একদমই ভুল কাজ করছে। কারণ সমাজে অলরেডি যেই সংস্কারের কথা বলা হয়েছে, আমরা সংবিধানে দেখেছি, সংবিধানের সংস্কারের যে প্রস্তাবটা এসেছে সেখানে কিন্তু বহুত্ববাদের কথা বলা হয়েছে। বহুত্ববাদ মানে কি, আপনার শ্রেণী, ধর্ম, লিঙ্গ, সকলকে ইনক্লুসিভ ওয়েতে নিয়ে আসার একটা প্রচেষ্টা। তো সেই রাষ্ট্রে তো আসলে নারী বিদ্বেষী হবার কোনো রকমই সুযোগ নাই, বিন্দুমাত্র সুযোগ নাই। তো এই সুযোগ যে নাই, সেটা অনুধাবনের জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার, যতটুকু বুদ্ধিমত্তা থাকা দরকার, যারা করছে তাদের ভেতরে সেটা নাই। একটা মবিং কালচার চলছে, মব জাস্টিসের ব্যাপার চলছে, ওই হাওয়াতেই এখনো চলছে, যেই হাওয়াতে ঠিক দাবি দেওয়ার বিষয়গুলো হয়ে যায় অনেক সময়, ঠিক একই বিষয়টা ঘটছে। একদম পরিষ্কার। আনিস আলমগীর ভাই, আপনি একটু আগে বলছিলেন সরকারের মূল কাজ 3টা, সেই 3টার কতখানি সমন্বয় আসলে এই 6 মাসে হলো? সিপিডি বলছে যে অর্থনীতিতে তেমন চাঞ্চল্য গত 6 মাসে ফিরেনি, কর্মসংস্থান বাড়াতে পারেনি, খুব দ্রুত বাড়ানোর আসলে সুযোগও ছিল কিনা। ফলে এই সমন্বয়, আপনি বলছিলেন যে একদিকে নির্বাচন, একদিকে সংস্কার, আর একদিকে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা, এইটা করার জন্য আপনার পরামর্শ কি শেষ সময় যদি একটু বলেন?
আমার পরামর্শ যেটা দ্রুত নির্বাচন এবং সংস্কারগুলো দ্রুত করা। কারণ হচ্ছে যে আমি আজাদের হয়তো পছন্দ হবে না, আমি মনে করি না এখানে যারা রাষ্ট্র পরিচালনা করার যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের সেই অভিজ্ঞতা আছে। অনেকের সেই অভিজ্ঞতা নাই, অনেকে কি করছেন না করছেন কোনো ইয়ে নাই। রাষ্ট্র পরিচালনা এত সহজ না। এবং প্রধান উপদেষ্টা যেভাবে বক্তৃতা দিয়েছেন, দেখি না কি হয়, দেখি আমি যে লেগে যায়। তো এই জাতীয় যে কথাগুলো, তো সেগুলো তার যদি পরিষদের মধ্যে ইয়ে থাকে তাহলে তো আরও সর্বনাশ হবে। কারণ রাষ্ট্র, আপনি যখন চেয়ারে বসছেন তখন আপনি যদি কঠোর না হন হবে না, আপনি তখন কঠোর হবেন এবং আপনি ন্যায্য জিনিসও দেখবেন, দুইটাই হতে হবে। কিন্তু এখন কি শুরু হলো আমাদের, আপনি যে বলছিলেন যে কোশ্চেন, এত দাবি উৎস কোথা থেকে আসছে? দাবির উৎস হচ্ছে এখনই চান্স। রাজনৈতিক দল আসলে তো আমরা পাবো না, সরকার আসলে, বিএনপি সরকার আসলে, জামাতের সরকার আসলে বা আওয়ামী লীগ যদি আবার আসে, আমরা তো এগুলো এখনই সুযোগ ইউনুসকে চাপ দিয়ে এগুলো করা। রেল শ্রমিকরা কি ধরনের, শেখ হাসিনার আমলে যে জিনিস তারা মেনেছে, যেটা এখন শান্ত জিনিস, সেটা আবার চাপ দিচ্ছে। তো সরকারের উচিত ছিল এগুলোকে আশকারা না দেওয়া। এবং আরো ভালো হতো যদি ওনারা এমন একটা মিনিস্ট্রি খুলে দিতেন, আপনাদের ন্যায্য দাবি যা যেখানে আছে সেগুলো আসেন। কিন্তু সরকার তো শুরু থেকে শুরু করলো আমলাদেরকে, ন্যায্য আমলাদেরকে, ফসিল এক একজন 20 বছর 25 বছর যে বিদায় নিয়ে গেছে তাদেরকে তুলে এনে আবার সরকার পরিচালনা করতে দিয়েছে, ঝিমায় যারা। তো সরকারই তো শুরু করছে, আমলারাই তো শুরু করছে যে পাওয়া। তো এরা যদি পেতে পারে বাকিরা পাবে না কেন? সেই স্টাইলে শুরু হয়েছে।